প্রিয় উপস্থিতি, আপনারা জানেন তারা তড়িঘড়ি করতে গিয়ে বাজেটের আমার মনে হয় কোনো একটা জায়গাতে ভুল করেছে। সেই ভুলটা আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ভোরের আলোর সম্পাদক জনাব আব্দুল মালেক বিশ্লেষণ করেছে। এই ১,০০০ টাকা কে পাবে? কেউ পাবে না। কেউ এটা ঘোষণা করাও ওটা একটা অবান্তর আমি মনে করি। সেই জায়গাটা তাদেরকে ক্লিয়ার করতে হবে এবং পরিষ্কার করতে হবে। ১,০০০ টাকা নয়, সেখানে বলা হবে সর্বনিম্ন ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা ঘোষণা করলে তাদের এই কার্যক্রম, এই ঘোষণা যুক্তিযুক্ত বলে সেটা বিবেচিত হবে। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, আজকে কর্মচারী সমাজ যারা ১৮ কোটি মানুষের সেবা দিয়ে যাচ্ছে, কম বেশি এখানে ২২ লক্ষ, তারা আজকে দেশবাসীর কাছেও আমাদের একটা কথা, দেশবাসীর কাছে আমাদের এক্সপেক্ট যেটা রয়ে গেছে যে আজকে কর্মচারী অঙ্গনে প্রতি ৫ বছর পর পর জাতীয় ব্যয় কমিশন ঘোষণা করা হয়। কিসের ভিত্তিতে? ৫ বছরের মধ্যে দ্রব্যমূল্য কখন বৃদ্ধি পেল, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে মুদ্রাস্ফীতি কখন ঘটল, সেটার মধ্যে বিশ্লেষণ করে প্রতি ৫ বছর পর পর জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। বিগত সরকার ৫-৫-১০ বছর খেয়ে গেছে, একটিবারও উদ্যোগ গ্রহণ করে নেই। আল্লাহর বাস্তে এতিমের মতো 5% অনুদান দিয়ে গেছে, যেই অনুদানের বেনিফিশিয়ার তেমন কিছু হয়নি। তারপরও তাদের কাছে আমরা আহ্বান করেছিলাম, সেই সরকারের প্রধানমন্ত্রীর কাছে, আপনি কি দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, আমাদেরকে একবার ডেকে আমাদের সাথে বসুন, আমরা কথা বলি। যদি আপনার সামর্থ্যে না কুলে আপনি দিবেন না, আপনার সামর্থ্যে যদি না আসে আমরা সেটা মেনে নেব। উনি একটিবারও এই কর্মচারী সমাজকে একটিবারও ডাকার নাই, কথা বলেন নেই। উনি বলে গেছিলেন যে অনিয়ম করতে করতে, দুর্নীতি করতে করতে, সেখানে বিভিন্ন পর্যায়ে লুটতরাজ করতে করতে এই যারা ১৮ কোটি মানুষের সেবা দেয় সেই মানুষগুলা কিভাবে বেঁচে থাকবে সেই বিষয়টা মালুম উনি ভুলে গেছেন, আমাদেরকে উনি মনে রাখতে পারেননি। আমরা জুলাই বিপ্লবের পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে যে বিষয়টা এসেছে, আজকে আমরা অতিরিক্ত আশঙ্কিত হয়েছিলাম। আমাদের বিষয়টি আজকে দেশ গঠনে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।